রং দেওয়া আছে এরকম কোনো পানীয় খাওয়াবেনই না। আমি কিন্তু আমার রুগীদেরকে হেসে হেসে হইলেও বলি যে মা, একটা বাজারে আম কিনতে গেলে আমি তো 100 টাকার কমে আম পাই না, তো এত সুন্দর একটা বোতলে 30 টাকায় খাঁটি আমের জুস লিখে দিল আর আপনি আপনার বাচ্চারা খাওয়ালেন, এটা কি ঠিক? সে কেমনে দেয়? এটা বোতলের দাম আছে, বাজারের দাম আছে, তার মুনাফা আছে, দোকানদারের লাভ আছে, তাহলে 30 টাকায় একটা আমের জুস দেয় কেন? খাবারটা আপনাকে খাওয়াতে হবে যেগুলি স্পাইসি কম, তৈলাক্ত খাবার কম খাওয়াবেন, যেগুলি ইজিলি হজম হয়। ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকাল বাচ্চারা কিন্তু এমনি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। ওদেরকে যদি ঘরের মধ্যে আটকে রাখেন বা অল্টারনেটিভ কোনো কাজ না দেন, তাহলে কিন্তু দে উইল বি মোর এডিক্টেড টু মোবাইল, যেটা আসলে একটা লং টার্ম একটা বিষ বলতে পারেন। এটা সমস্ত মেধা, মননশীলতা, আগ্রহ সবকিছু বাচ্চাদের চলে যাচ্ছে ওই একটা ফ্রেমের মধ্যে। বাচ্চাদের মন মানসিকতায় থাকে যে খেলা প্রবণ, তারা খেলতে চায়, লাফালাফি করতে চায়, একটু অস্থির থাকতে চায়, স্থির থাকতে চায় না। আর আমরা বাবা মারা উল্টা কথা বলি, লাফালাফি করিস না, দৌড়াদৌড়ি করিস না, বাইরে যাস না। এইটা তো আমরা যদি আমাদের শিশুকালের দিকে তাকাই, আমরা কি এটা মেনেছি? মানি না। তাহলে এটার বিকল্প কী চিন্তা করতে হবে? সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যে দিনের কোন সময়টা অতি গরম, সেই সময়টাকে একটা ঘুমের সময় হিসেবে কনভার্ট করা যায় কিনা। মনে করেন 12টার থেকে 4টা পর্যন্ত, এর মধ্যে যদি একটা সার্টেন পিরিয়ড 2-3 ঘন্টা বাচ্চা ঘুমায়, তাহলে একটা মেজর সময় কিন্তু সে ঘরের মধ্যে থেকে গেল, এটা টেকনিক্যালি। আবার আপনি যদি সন্ধ্যার আগে আগে বাচ্চাটাকে একটু খেলতে দেন, তাহলে তেমন কোনো সমস্যা নেই, তখন পরন্ত বিকাল। আর একটা বিষয় হচ্ছে যে মনে রাখতে হবে যে গরমের মূল সমস্যাটা কি? ঘাম হওয়া। ঘাম হলে ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে শরীরে লবণ পানির ঘাটতি হয় এবং তার প্রতিক্রিয়া হিসেবে বাচ্চা খ্যান খ্যান করবে, কাঁদবে, অস্থির হবে, ভালো লাগবে না। তাহলে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাকে পানি এবং লবণ যতটুকু বের হয়ে যায় একটা অনুমান করে সেটুকু রিপ্লেস করা। সেজন্য কী করতে হবে? বাচ্চাকে একটু বেশি বেশি করে পানি খাওয়ানো, মুখে খাওয়া, স্যালাইন খাওয়া, একটু ডাবের পানি খাওয়ানোর অভ্যাস করা, একটু জুস আকারে খাওয়ানো, একটু দুধ খাওয়ানো। আমরা কিন্তু অনেক সময় বলি কি পানি খাও, নিজে কিন্তু পানি খায় না। তাহলে বাচ্চারা কিন্তু দেখে অভ্যস্ত। আপনি নিজে সুন্দর একটা ছোটো গ্লাস রাখেন, বাচ্চার জন্য আপনার জন্য একটা বড় গ্লাস রাখেন, 2টা গ্লাসে পানি দেন, বলো বাবাই আমি পানি খাচ্ছি, তুমিও একটু খাও। একটু শরবত বানাই দেন, বাচ্চারা কিন্তু খালি পানি খেতে চায় না, তাহলে একটু শরবত বানাই দেন, একটু মুখে খাওয়া স্যালাইন দেন, একটু কমলার রস দিলেন, বা যে কোনো ফ্রুটস। নট লাইক দ্যাট যে কমলারই হতে হবে, এখন তো দেশি ফ্রুটসের অভাব নেই। এখন আম চলে এসছে বাজারে, একটা আম আপনি জুস করে দিলেন, ওর মধ্যে একটু দুধ দিয়ে দিলেন, মানে খাবারটা একটু মজা করে দিতে হবে, নাহলে বাচ্চারা কিন্তু খাবে না। তাহলে কী কী করতে পারেন? পানি খাওয়াতে পারেন, ওআরএস খাওয়াতে পারেন, মুখে খাওয়া স্যালাইন খাওয়াতে পারেন, ডাবের পানি খাওয়াতে পারেন, দেশি যত ফ্রুটস আছে সেগুলিকে আপনি জুস বানাই